সংসারের সমস্ত কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে ছোট্ট বাড়িটাকেও স্বপ্নের মতো সাজাতে পেরেছি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনেক ভালোবাসাতে তাই আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের সকালটা এখান থেকে শুরু করলাম। তো সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর চলে এসেছি একটু ছাদে। এটার মধ্যে লাগিয়েছি হচ্ছে ডালিয়ার চারা। একটা ডালিয়া ফুল ছিল, সেটাকে লাগালাম, দেখি কত দূরে এগুতে পারি এগুলিকে নিয়ে। তো যাই হোক, আজকে নিরামিষ একটা ঘ্যাট রান্না করব, মানে সব সবজিপাতি দিয়ে যাই আছে। তো ছাদ থেকে এখানে যে কুমড়োর ডগাটা হয়েছে সেটা নিয়ে নেব, আর কিছু নেব সাথে পুঁই শাক। তো কিছু সবজিপাতি নিজ বাড়িতে বা ছাদ বাগানে যদি আমরা এরকম টব বা পেটির মধ্যে লাগাতে পারি, অনেক সময় কিন্তু কিছু না থাকলে বা ঘরের মধ্যে যখন কোনো সবজিপাতি থাকে না, এখান থেকে নিয়ে কিন্তু খাওয়া যায়। আর তার থেকে কিন্তু অনেকটা পয়সাও সাশ্রয় হয়, আর সেটা অনেকটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যেহেতু এগুলোর মধ্যে কোনো সার ওষুধ নেই। সেই জন্য সাশ্রয় কথাটা অনেকটাই ছোট, কিন্তু এই ছোট ছোট জিনিস থেকে কিন্তু অনেক টাকা কিন্তু আমাদের আয় হয়, হয়তো আমরা সেগুলো লক্ষ্য করি না। এই যে একটা ডগা, এখানে কিন্তু 20 টাকার মতো হবে। তো পুঁই শাকটা বেশি খেতে পারি না বলে অল্প করে নিয়েছি, আর বড় বড় কিন্তু রয়েছে। তো তার আগে মানে এখানে ডালটাও ফোড়ন দিয়েছি, আর সাথে প্রথমে আমি যেটা খেয়েছিলাম জিরে আর মৌরির জলটা, আর তারপর লিকার চা করে নিয়েছি। তো এখানে বেগুন ভাজা আর নিরামিষ তরকারি, ডাল। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, প্রতিদিন যেহেতু নিরামিষ কি রান্না করব সেটাই মানে বুঝে উঠতে পারি না। তো কালকেই বলেছিল বাজার থেকে কুমড়োর ডাঁটা আনার জন্য, তো আমি বারণ করেছি, বলেছিলাম যে ছাদে আছে ওইটা দিয়ে হয়ে যাবে। তো এই নিরামিষ তরকারি খাওয়ার জন্য বলেছিল, তো ছাদে যেহেতু আছে তো ওই পয়সাটা কিন্তু বেঁচে গিয়েছে। আর পুঁই শাকটাও, আর পুঁই শাক অনেকটাই আছে, মানে আমাদের পাশের বাড়িতে পিসিকেও দেবো কিছুটা, ওই বড় বড়গুলাই দেবো, তাই ছোটোগুলাই নিয়েছি। আর একবেলার জন্যই দিলাম, আর রাতে তো অন্য কিছু করব, যেহেতু ভাত একদম খাওয়া হচ্ছে না, ওই একবেলাটাই খাচ্ছি, আর রাতে রুটি এইসব চলছে। তো গতকালকের ভিডিও তো দেখতে পেয়েছিল, ওই লুচি খেয়েছিলাম, লুচি সবজি। তো এরকমই চলবে, মানে রাত্রিবেলাতে সেরকম ভাত খেতে ইচ্ছে করে না, বিশেষ করে এই শীতকালে। আর দানা বিচি সেরকম শুকনো কলায় ভাজা যায় না এই সময়ে, তাই বাদামটাই একটু মানে তেলেই ভেজে নিলাম, যেহেতু শুকনা ছিমের বিচিটা আছে, এখন ভাজা করা যাবে না। তো যাই হোক, এখানে কিন্তু সবজিটা একটু কুকারের মধ্যে এভাবে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, সিটি দেইনি, মানে তাড়াতাড়ি হয়ে গেছে। আর না হলে কড়াইতে বসালে অনেকটা সময়ও লাগতো, আর কুকারে যেরকম ঢাকা দিয়েছি আর মানে 80% মতো হয়ে গেছে, আর বাকিটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। আর একটু গরম জল দিয়েছি, কারণ আর একটুখানি সেদ্ধ হবে, তাই ঢেকে ঢেকে রান্না করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবজিপাতি যাই কিছুই আছে এভাবে ঢাকা চাপা দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি, যাতে গ্যাসটাও একটু সাশ্রয় হয়। তো ছোট ছোট জিনিস যদি আমরা একটু একটু করে ফলো করি, সংসারের মধ্যে বুঝে শুনে চলি, সংসারটাকে কিন্তু নিজের মনের মতো করে আমরা সাজাতে পারি। প্রত্যেকটা গৃহিণী কিন্তু এরকমই হয়তো। সবাই চায় নিজের সংসারটাকে সুন্দর পরিপাটি করে মনের মতে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য।
তো এরকম গরম গরম ভাতে বেগুন ভাজা আর এরকম লঙ্কা ভাজা হলে কীরকম লাগে বলো তো? ভীষণই ভালো লাগে। একটু ঘি দিলে পরে আর ডাল হলে কিন্তু খাওয়া হয়ে যায়। তো বেগুন ভাজাটা বাচ্চারা তো বিশেষ করে পছন্দ করেই, ওইটা দিয়েই কিন্তু ওরা খেয়ে নেবে। আর এদিকে সবজিটা আমার প্রায় হয়ে গেছে, এখন বাদাম ধনেপাতা একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো এরকম করে একটু নেড়ে ছেড়ে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর না হলে এরকম সবজি ঘ্যাট বলো যে থাকলে কিন্তু ভালো লাগে না। তো তরকারি হলে তো আস্ত থাকবেই, কিন্তু এরকম ঘ্যাট তো ঘ্যাটই, যার নাম ঘ্যাট এভাবেই একদম ঘাটা নাড়া করে কিন্তু রান্নাটা করতে হয়। তো ছাদ থেকে কিছুটা অ্যালোভেরা নিয়ে আসছি, চুলে লাগাবো। তো সকালে তো স্নান করেছি, কিন্তু দুপুরে ওই মাথাটা ঘষবো আর ভাবছি এটা লাগাবো তাই। তো এদিকে কাল রাতে যে চাল ডালটা ভিজিয়েছি সেটা পেস্ট করে নিয়েছি, আর কিছুটা দুধের সর জমানো ছিল সেটাকে কিন্তু ঘি তুলে নিয়েছি। তো যাই হোক, ওদিকে তো অ্যালোভেরাটা লাগিয়েছি, লাগিয়ে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি ধুয়ে মুছে। আর এখানে চলে এসেছি, বিছানাটা এখনও তোলা হয়নি। তো ছেলেটা অনেক দের পর্যন্ত ঘুমিয়েছিল, তো সেই জন্য। তো দেরি করে কেউ ঘুম থেকে উঠলে বিছানা তো সকাল সকাল ভাঁজ করা যায় না। আমি যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ি, বিছানা ভাঁজ করে নিই। তো অনেক দিন হাতে সময় না থাকলে একটু পরে ভাঁজ করি। তো অনেক লেট পর্যন্ত শুয়েছিল। আর যাই হোক, এখন বিছানাটা তুলে কাপড় চোপড় কিছুটা ছিল সেটাই কিন্তু ভাঁজ করে নিয়েছি। পরিপাটি সাজানো গুছানো সংসার সবার কাছেই ভালো লাগে, কিন্তু ভালো লাগার পেছনে কিন্তু পরিশ্রমটাও করতে হবে। পরিশ্রম না করলে ঘরবাড়ি কি সুন্দর আর সাজানো গুছানো থাকবে? একদমই না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সেরকম ভিডিও করিনি, একেবারে সন্ধ্যার পরে চলে এসেছি। আর এখানে কিন্তু করছি ধোসা, আর সাথে সাম্বরটা করে নিয়েছি, কিছুটা অড়হর ডাল আর সবজি ওই যা ছিল, আলু, তারপর কুমড়ো, একটু কচুরমুখী ওইটাই দিয়েছি। আর ধোসাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সবাই খুব আনন্দ করে খেয়েছে। আর কুকারের মধ্যে 3টে মাত্র ইডলি দিয়েছি, মানে 3টে ছোট ছোট বাটির মধ্যে দিয়েছি। ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে খুব সুন্দর হয়েছিল, ফুলেছিল। আর ধোসাগুলিও কিন্তু একদম সফট হয়েছে খেতে। তো এই ছিল আজকে আমাদের রাতের খাবার, যেটা সবাই খুব পছন্দ করে খেয়েছে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো সবাইকে অনেক স্বাগত। এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের প্রত্যেকের একটা লাইক কিন্তু আমাকে আরও উৎসাহিত করে, আর অনেক বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায়। তো প্লিজ তোমরা প্রত্যেকেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তো ডাল চালের পরিমাণটা ঠিকঠাক হলে ধোসা আর ইডলি খুবই কিন্তু সুন্দর হয়। তো ইডলি কেউ খেতে চায় না, শুধু আমারই ভালো লাগে, তাই 3টেই বানিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।